একুরিয়াম প্রজেক্টের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি চলে আসলাম একটা একুরিয়াম শপে। আমরা কিছু ফিশ আজকে আমাদের একুরিয়াম প্রজেক্টের জন্য নিব। সো অলরেডি কিন্তু আমরা অ্যাঞ্জেল ফিশের 5টা বাচ্চা নিছিলাম, পাশাপাশি আমরা কমেট ফিশ নিছি, আরও অনেকগুলো ফিশ নিউ অ্যাড করছি, ওদের ব্রিডিং করাইতেছি। আজকে একটা নতুন ওয়াটার আমরা এখানে দেখো পাম্প নিয়ে আসছি, কজ ব্রিডিংয়ের জন্য আমাদের যে বাচ্চাগুলো দিছিল গাপ্পি, ওদেরকে আলাদা সেট আপে আমরা কিন্তু সেগমেন্টেশন করে করে আলাদা করে দিছি। তো এই কারণে এখানে আরেকটা পাম্প নিয়ে আসছি ওদের অক্সিজেন প্রোভাইড করার জন্য। আর নতুন যে ফিশ আনছি আমাদের একুরিয়াম প্রজেক্টের জন্য, এটা হচ্ছে হাংরি শার্ক। সো এই শার্ক মাছগুলো যেগুলো আছে এগুলোকে মূলত বলা হয় কিন্তু অ্যালবিনো শার্ক প্রজাতির গুলা। ওরা তোমার সে কোনো মাছ বা এরকম তোমার মাংসাশী প্রাণী না, একদম একুরিয়ামের বটমে মানে নিচে থাকবে। আর পাশাপাশি একুরিয়ামে যত এলগি বা ময়লা আছে বা গাছপালা আছে এগুলা খায়, যার কারণে আমাদের অন্যান্য ফিশের সাথে অনেক ইজিলি এগুলোকে রাখতে পারবো। সো দেখো এই শার্কগুলো কিন্তু দেখতে অনেক কিউট লাগতেছে এবং অনেক সুন্দর লাগতেছে। যে কোনো ফিশ আনার পরেই কিন্তু এটাকে ওয়াটার অ্যাক্লিমেশন করতে হবে। তারপরে জীবাণু থাকতে পারে, তোমার যে কোনো ক্ষতিকারক জীবাণু নাশ করার জন্য আমরা কিন্তু মিথালাইন ব্লুটা ইউজ করি। এটা ক্ষতিকারক সব জীবাণুকে মেরে ফেলে। তো আমরা প্যাকেটের মধ্যে দিব, সরাসরি অ্যাকুরিয়ামের ট্যাঙ্কে দিব না, কারণ আমাদের ট্যাঙ্কের পানিটার মধ্যে অনেকগুলো বেনিফিশিয়ারি ব্যাকটেরিয়া আছে যা মাছের জন্য ভালো। তো যদি ট্যাঙ্কে আমরা মিথালাইন ব্লুটা দিই, ক্ষতিকারক জীবাণুর পাশাপাশি কিন্তু তোমার ভালো জীবাণুগুলোও মারা যাবে। তাই আমরা শুধুমাত্র প্যাকেটের মধ্যে এটা আর ওয়াটার টেম্পারেচারটা অ্যাডজাস্ট করার জন্য, অ্যাক্লিমেট করার জন্য রেখে দিছি। আর এখানে যে আমরা নতুন পাম্পটা আনছিলাম, দেখো অনেকগুলো ট্যাঙ্কি কিন্তু খালি আছে। প্রজেক্টগুলো তোমার আমরা স্মল করে ফেলছিলাম, অনেকগুলো প্রজেক্টই কিন্তু আমাদের অফ হয়ে গেছিলো। তো এখন আবার নতুন করে গাপ্পিগুলো ব্রিডিং করাইতেছি, তারপর পোলার প্যারটের আলাদা আলাদা সেগমেন্ট করে বড় করতেছি। এদের জন্য সবগুলোর জন্য কিন্তু আমাদের এই ওয়াটার পাম্পটা লাগবে। সো ওয়াটার পাম্পটা আমরা সেট আপ দিয়ে দিব। এর আগে আমাদের অ্যাক্লিমেটটা হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিট আমরা ওয়াটার অ্যাক্লিমেট করছি। এখন আমরা মিথালাইন ব্লুয়ের পানিটাকে ফেলে দিয়ে তারপর মাছগুলোকে রিলিজ করে দিছি। সো এখানে দেখো মাছগুলোকে রিলিজ করার পরে কিন্তু ওরা পুরাটা একুরিয়াম ঘুরে ঘুরে দেখতেছে, নতুন পরিবেশে যেহেতু আসছে। সো একুরিয়াম পুরাটা ওদের যখন দেখা হয়ে যাবে, তখন ওরা একটা তোমার ঘর সিলেক্ট করে নেবে, যে কোনো একটা হাড়ি মালসা বা এরকম কোনো একটা জায়গার মধ্যে ওরাও একটা প্লেস সিলেক্ট করবে, আর ওইখানেই বেশিরভাগ সময় থাকবে। ওদেরকে ট্যাঙ্কের মধ্যে কিন্তু খুবই কম সময় দেখা যাবে, যখন খেতে আসবে বা তোমার ওদের ফিড দেওয়ার টাইম হবে, ওই টাইমটাতে কিন্তু ওরা বের হয়। এছাড়া বেশিরভাগ সময় দেখা যায় যে ওরা লুকিয়েই থাকতে পছন্দ করে। আমাদের লোচ ফিশগুলোকেও কিন্তু দেখো দেখা যাইতেছে না, কজ আমরা যে হাড়িগুলা দিছি ওই মাটির হাড়িগুলোর ভিতরেই কিন্তু ওরা লুকায় আছে। সো এইগুলা মূলত একুরিয়ামের ক্লিনিংয়ের কাজ করে থাকে। স্নেল, তারপর শ্রিম্প বলো বা এই ধরনের যে মাছগুলো আছে, সাকার ফিশ, তারপর এলবিনো শার্ক, লোচ ফিশ, এগুলো একুরিয়ামের ট্যাঙ্কের বটমে থাকার কারণে বেশিরভাগ সময় গ্লাস ক্লিনিং করে এলগি খেয়ে থাকে। আর একুরিয়ামের যত ধরনের তোমার মনে করো এলগি প্রবলেমগুলো আছে এগুলো সলভ হয়ে যায়, তাই এই ফিশগুলো রাখতে পারো। আর পাশাপাশি দেখো আমাদের কমেট ফিশ আর আমাদের যে কই কার্পগুলো আছে ওগুলো কিন্তু মশলা দিলে একদম এখন হেলদি আছে আর সুন্দরভাবে গ্রো করতেছে। আমরা মাঝখানে একটু সিক ছিল, আমরা ট্রিটমেন্ট করছি। আর এই ট্যাঙ্কে আমরা গাপ্পি রাখছি, এখানে আছে আমাদের অ্যাঞ্জেল ফিশ আর জিব্রা ফিশগুলা, এদের ব্রিডিংও দেখাবো। আমরা কিন্তু মাঝে মাঝে আমাদের শ্রিম্প এবং স্নেলগুলাকে গাজর বা শশা খেতে দেই। এই রকমের ভেজিটেবলগুলো ওদের খুবই প্রিয়, এগুলো দিলে ওরা সুন্দর মতো খায়। পাশাপাশি কিন্তু দেখা যায় যে সবসময় কিন্তু একুরিয়াম ট্যাঙ্কে এলগি থাকে না, অনেক সময় এলগির অভাবে শ্রিম্প বা স্নেলগুলো মারা যেতে পারে, তাই এই জিনিসগুলো দিতে পারো। আজকের মতো আপডেটগুলো এই পর্যন্তই। নেক্সট ব্লগে আরও নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সো সবাই যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কিছু নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে।